নমস্কার বন্ধুরা, দিন যাপনের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবার চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা দেখে বুঝতেই পারছেন এটা পুরী ভ্রমণেরই কিছু ছবি দিয়ে আমি শুরু করলাম ভিডিওটা। আজকে আমাদের পুরী থেকে ফেরার পালা, তাই যতটা সম্ভব স্মৃতি জড়ো করে নিয়ে আমরা ফিরছি বাড়িতে। পুরীতে খুব ভালো করে আমরা ঘুরতে পেরেছি। আমাদের মাঝে একটু শরীর খারাপ, সবারই একটু শরীর খারাপ একদিন মতো হলেও সেরকম আর কারো শরীর খারাপ হয়নি। আর বাবাও খুব ভালো ছিল, ভালো করে ঘুরেছে। আমরা পুরীতে এসে যেমন অনেক আনন্দ করেছি, সেরকম মিস করেছি, অনেক কিছু মিস করেছি। কিছু ছবি এই ভিডিওতে শেয়ার করে দিলাম। এইগুলো স্মৃতিতেও থাকলো, ছবিতেও থাকলো, ভিডিওতেও থাকলো, যাতে আপনাদের সাথে সাথে আমিও পরে আরেকবার দেখতে পারি। তো আজকে আমাদের পুরী থেকে ফেরার পালা। 9টার মধ্যে রুমটা ছেড়ে দিতে হবে, তাই আমরা সকাল সকাল উঠে পড়েছি। উঠে মোটামুটি তৈরি হয়ে গেছি। আমরা 7টার মধ্যে সবাই তৈরি হয়ে গেছি। বাবাও উঠে পড়েছে, বাবা জাস্ট তৈরি হওয়ার একটু দেরি। তারপরে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাব ভাবছি, কারণ অনেকটা আবার জার্নি। তাই দেখুন কি সুন্দর লাগছে না সমুদ্রটা। ওই দেখুন বাবাও এখন একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। বাবা ভালো কাটিয়েছে জানেন। আমাদের খুব ভয় ছিল। এই আমরা ব্রেকফাস্ট করে আমরা জিনিসপত্র লাগেজ যা ছিল সমস্ত নিয়ে নিচে নেমে এসেছি। আর জয় জগন্নাথ প্রণাম করে আমরা আবার বাড়ি ফেরার জন্য তৈরি হলাম। এই যে আমাদের হোটেলটা, এটা শ্রীহরি হোটেল। হোটেলটা খুব ভালো। এই হোটেলে খাবার দাবারও খুব ভালো। যেভাবে মানে আমরা যেভাবে খাবার চেয়েছি ওনারা সেভাবেই বানিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এই সমস্ত গাড়ির মধ্যে ভরে নিয়ে আমরা তৈরি হয়েছি যাওয়ার জন্য। আর আমরা সেরকম কিছু এবার পুরী থেকে নিইনি, তবে ঠিক যাওয়ার সময় মনে পড়লো আরে আমরা তো পুরী থেকে খাজাই নিইনি, সবাইকে তো দিতে হবে। তাই আমরা একটু স্বর্গদ্বারের দিকে আসলাম। তো স্বর্গদ্বার থেকে খাজা নিলাম এবং খাজা নিয়ে আবার আমরা ফেরার রাস্তা ধরলাম। এখন 8:30 বাজে। এই দেখুন অনেকটা জলের বোতলে জল ভরে নিলাম আর খাবার দাবার ভরে নিয়েছি, যাতে রাস্তায় কোনো অসুবিধে না হয়। আর এখন একটু ফাঁকা লাগছে, তার কারণ সবে 8:30 বাজে, একদম সকাল সকাল। সেই জন্য একটু রাস্তাটা ফাঁকা, এতটা রাস্তা থাকে না। আমরা স্বর্গদ্বার দিয়ে উল্টো দিকে লাইট হাউসের দিকে যে রাস্তাটা আছে সেখান দিয়ে ধরে বাইপাস দিয়ে আমরা বেরিয়ে যাব। দেখুন কি সুন্দর লাগছে, দু চোখ ভরে দেখে নিচ্ছি। এখনো মার্কেটগুলো খোলেনি। আর দুপুরবেলার দিকে মার্কেটগুলো সেরকম খোলে না, সন্ধ্যের দিকেই মার্কেট খোলে, মানে সি বিচের মার্কেটগুলো। আমি সমুদ্র দেখাবার চেষ্টা করছি, কিন্তু ওই গাড়িটা চলছে তো ওই জন্য আমি ঠিকভাবে ভিডিওটা নিতে পারিনি। কিন্তু দেখুন ওই দেখুন সমুদ্র দেখা যাচ্ছে। আর আকাশটা দেখুন কি অদ্ভুত সুন্দর লাগছে। ওই দেখুন এবার সমুদ্র দেখলেন, ওই দেখুন। দু চোখ ভরে আরেকবার করে দেখে নিতে মানে চাইছি, যাতে স্মৃতিতে খুব ভালোভাবে থেকে যায়, মনের মধ্যে থেকে যায়। এই আমরা বাইপাস ধরলাম। এবার সোজা ভুবনেশ্বর থেকে
সোজা ঠিক যে রাস্তা দিয়ে এসেছিলাম আমরা সেই রাস্তা দিয়েই ফিরবো। পুরীর রাস্তা ভীষণ সুন্দর, কলকাতা টু পুরীর রাস্তা। তবে একটা ব্যাপার, মানে ওড়িশার ভেতর ঢুকে গেলে কখনো 80-র ওপরে গাড়ি চালাবেন না, তাহলেই ব্যাস ফাইন। 80-র নিচে সবসময় রাখবেন। আবার সেই এক রাস্তা, আবার বাড়ি ফেরার পালা। আবার হয়তো কোনো দিন বাবা, বোন, আমি আরও সবাইকে নিয়ে, শঙ্কু, আমার ছেলে, আরও সবাইকে নিয়ে আরও কোথাও বেড়াতে যাব, সেই আশায় রইলাম। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।